আগের ভিডিওতে আমি নাগাল্যান্ডের একটি ছোট্ট গান যেটা হচ্ছে ভিসেমা সেটা নিয়ে আমি কিন্তু বলছিলাম। আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটি নাগাল্যান্ডের সুন্দর জায়গা যার নাম হচ্ছে জুকো ভ্যালি। My God! Whoa! গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভিসামা। হচ্ছে আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে আজকে এই হোমস্টে থেকে এখন ভিসামাতে সবাই রেডি। আমরা এই গাড়িতে যাবো এখান থেকে আমরা 8 কিলোমিটার গাড়িতে যাবো, তারপরে ওখান থেকে 10 কিলোমিটার আমরা ট্রেকিং করবো। তো আজকে আমাদের ট্রেকিং হচ্ছে জুকো ভ্যালি। তো খুব ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, আজকে সেটা পূরণ হতে চলেছে। তো দেখা যাক, চলো রাস্তায় দেখা হচ্ছে। জুকো ভ্যালি এক্সপ্লোর করার ভালো টাইম হচ্ছে এই অক্টোবর মাস। এই টাইমে কিন্তু সব কিছু ক্লিয়ার থাকে। এখানে টিকিট জুকো ভ্যালি আইকেছে 1 আদমিকা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমাদের কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে, নাহলে কিন্তু নো এন্ট্রি লেখাই আছে উইথাউট টিকিট। টিকিট কাউন্টার, হ্যাঁ, নিয়ারেস্ট পুলিশ স্টেশন আলিপুরদুয়ার। ALI PUR DUAR 8768 930375। কিন্তু আসলে এই টিকিট কাটতে হবে। টিকিটে কিন্তু 500 টাকা লেখা আছে, কিন্তু 120 টাকা করে পার হেড পড়বে। আর 20 টাকা হচ্ছে সিকিউরিটির জন্য, তার জন্য আমাদের 120 টাকা করে 600 টাকা নিল এই টিকিট। আর এখানে এখন গার্ড ছিল না দেখে তোমার কিন্তু কেউ গার্ড দিল না। আর এই হচ্ছে গাড়ি, আমরা 8 কিলোমিটার এই গাড়িতেই যাবো। কিছুটা রাস্তা এরকম আমাদের, মানে তোমরা এই 8 কিলোমিটার ট্রেকিংও করে আসতে পারো, আবার গাড়ি ঠিক করেও আসতে পারো। এখন সেটা তোমাদের উপরে। আমার গ্যাং আছে, ট্রেকিংয়ের গ্যাং, সামনে সৈকত, উৎপল, সন্তুলা, রবিক আর আমি তো আছি। কিন্তু ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, সামনে সমস্যা হয়ে গেলো, এখানে গাছ কাটছে, তো তার জন্য একটু আমাদের লেট হবে। আর তোমরা যদি দেখো এখান থেকে যে ভিউটা, ও মারাত্মক আসছে, দেখো স্টার্টিং পয়েন্ট। আর এখানে তোমরা দেখতে পারো, এখানে আর এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমরা একটু স্টার্ট শুরু করলাম এখান থেকে। তো ইয়েস, চলো যাওয়া যাক আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে। আমাদের ট্রেকিং এখান থেকে শুরু, চলো বম বলে। প্রথম কিন্তু এরকম রাস্তা দিয়ে যেতে হবে, কারণ আমার তো ট্রেকিং করে মোটামুটি অভ্যাস আছে। অনেকদিন থেকে ট্রেকিং হচ্ছিলও না, তো সৌমিত্রদা তো অনেকদিন থেকে করেনি, সৌমিত্রদা করছে, দেখা যাক। সামনে আরও 2-3 জন আছে, সবার একটু অসুবিধা হতে পারে। আমরা হাই অল্টিটিউডে আছি বর্তমানে, এখান থেকে প্রায় 7000 ফিট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। আচ্ছা, এখন সকাল 8টা, এই আমরা 8টার থেকে হাঁটা শুরু করলাম। দেখা যাক কত দূর আছে। টোটাল 12 কিলোমিটার ট্রেকিং। আমরা 8 কিলোমিটার আসলাম গাড়িতে, এখন টোটাল 12 কিলোমিটার ট্রেকিং আছে। মানে সব তো ক্যাপচার করতে পারবো না, যতটুকু পারি তোমাদের দেখাবো। এখানে সবার নেটওয়ার্কের সত্যি সমস্যা, তো তোমরা যারা আসবে বাড়ি ঠাড়িতে ফোন করে আগে চলে আসবে। সকালে হোমস্টে যে ফটোগুলো তুললে একটা দুটো পাঠাতো, এই ওয়েটের জুকু, এদিক দিয়ে আমাদের আবার উঠতে হবে। চলো ইয়ো, দেখো এই সাইডে খাই আর কীভাবে যাচ্ছি আমরা। বাপরে বাপ, আমার লুকসে কেউ যায় না, কারণ আমি যেখানে টিকিট কাটে ওখানেই টুপি রেখে চলে আসছি। হট ভিডিওটা বানাতে হবে, সবাই আসুক আস্তে আস্তে। मेंटल ठीक करने के लिए आया, तो चलो फिजिकल हेल्थ। দেখো কত দুর্গম রাস্তা দিয়ে আগে যেতে হবে, তারপরে ডেস্টিনেশন। How's the Josh, guys? How's the Josh? হাই ব্রো। সবার অবস্থা খারাপ এতটুকুতেই, কারণ আমরা স্টিফলি উঠছি তো সিঁড়ি বেঁধে, ওই জন্য একটু অবস্থাটা খারাপ হচ্ছে। সবগুলোর অবস্থা এখন। আমরা এখন চলে আসলাম হচ্ছে বসার জায়গা এখানে, আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো, বাপরে বাপ, বিস্তৃত মালভূমি, পাহাড় পৃষ্ঠ সব দেখা যাচ্ছে।
এটা হচ্ছে নাগাল্যান্ডের আমাদের নর্থ ইস্টের সুন্দরতা। মানে সত্যি করে বলতে এতদিন নর্থ বেঙ্গলের পাহাড় দেখতে দেখতে ভাবতাম যে ওরকম টাইপেরই সব পাহাড় হয়, কিন্তু এইটা দেখার পরে টোটালটাই আলাদা। ওয়াও, আমাদের কতটুকু আসছি পয়েন্ট থেকে আমরা কত দূর উঠে 280 মিটার মাত্র আসলাম, আরও আমাদের 530 মিটার যেতে হবে। তারপর ওখান থেকে আবার 8 কিমি জুকু, বাপরে অনেকটাই দূর আছে। আমরা এই ভিউ পয়েন্ট থেকে আবার হাঁটা শুরু করলাম, আমাদের যাত্রা শুরু করলাম। এই হচ্ছে রাস্তা, এখনো আরও 250 মিটার যেতে হবে। 250 মিটার কমপ্লিট করেছে, চলো বোম বলে আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে উঠছি। আজকে আমরা চলে আসবো, ভাবছিলাম থাকবো জুকুতে, কিন্তু ওখানে আমরা সরঞ্জাম নিয়ে আসিনি। কিন্তু এখন যা মনে হচ্ছে কি যেতে যেতে 12টা বাজবে। যাওয়ার সময় একটু টাইম লাগে, কিন্তু আসার সময় তো নামা, তার 1 ঘন্টা কমই লাগবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে ভিউ পয়েন্ট, এই হচ্ছে আমাদের ট্রেকিং এর রাস্তা। এই মোটিভেটেড বেডগুলোর জন্য আমরা কিন্তু সুন্দরভাবে উঠতে পারছি। সুন্দর সুন্দর স্পিচ এখানে লেখা আছে মোটিভেট করার জন্য। গাছগুলোর মধ্যে আলাদাই সৌন্দর্য। প্রপার ট্রেকিং করছে হচ্ছে আমি আর সৈকতই, কারণ আমাদের দুজনের পিঠেই ব্যাগ। আমরা সব থেকে বলছি আর সব হয়েছে সামনে খালি গায়ে হাঁটতেছে। যাই হোক, এই দুজনকে লাগে এরকম, নাহলে চাপ হয়ে যায় প্রচুর। তো কি বলিস সবাইকে একটু ওয়ার্ম আপ করে আসবে না আসার আগে, নাহলে কিন্তু চাপ হয়। কি বলতে চাইস তুই এই ট্রিপ সম্পর্কে? ট্রিপ সম্পর্কে কি বলতে চাইস? এতক্ষণ যে আমার ভালো লাগতেছে অবশ্যই, কারণ দাঁড়িয়ে ইচ্ছে করতে চলতে ইচ্ছে করছে। সত্যি করে বলতে নর্থ বেঙ্গলে আমি যত ট্রেকিং করছি, এই ট্রেকিং আলাদাই। আমরা এখন অন্য স্টেটে আছি। আমার একটা ড্রিম ছিল জুকু ভ্যালিতে, তো ড্রিমটা পূরণ করছি আর কি। একটা জিনিস মনে রাখবে, সবার কাছে কিন্তু একটি করে জলের বোতল, একটি করে স্টিক এবং ভালো শু পরে আসতে হবে, কারণ দুর্গম রাস্তা, অনেক দূর যেতে হবে, অনেক স্টিপ রাস্তা, আর মাঝে মাঝে এরকম রক ক্লাইম্বিংও করতে হতে পারে। উই রিচড রাইট নাও আমাদের এই 580 মিটারে দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। ইয়েস, দ্যাটস দ্য রাইট। এখানে যেসব লেখা আছে ইউ আর নাও এন্টারিং প্লাস্টিক ফ্রি জোন। ইয়া, বাট হোয়াট ইজ দ্য হ্যাক? আমি সবাইকে বলবো যে এখানে এসে কেউ নোংরা করবে না। এত সুন্দর জায়গা, নাগাল্যান্ডের একটা বেস্ট জায়গায় আমরা এসেছি আজকে, খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে যে ভিউ দারুণ, এখানে টোটালটা ভ্যালি। কি বলবো, সবাই ইন্ডিয়ার বাইরে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আর আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা, বিশেষ করে নর্থ ইস্টের যে জায়গাগুলো আছে আমাদের, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ওই সাইডে, তারপরে আরও অরুণাচল প্রদেশ, এগুলো যদি ঘুরো তাহলে লাইফ সার্থক। এই আমাদের ওয়ে টু জুকু, এদিক দিয়ে আমরা টোটাল আমাদের যে জুকু ভ্যালির সৌন্দর্য আছে এখান থেকে স্টার্ট করবো টু জুকু। তো স্টার্ট করে দিলাম ভ্যালিতে। উফ, আই এম সো এক্সাইটেড ম্যান। সত্যি বলতো ওয়াও, এই দেখো ভ্যালি শুরু এখান থেকে। আর এখানকার যেই এই ন্যারো মানে ন্যাড়া ন্যাড়া গাছগুলো আছে, আলাদাই লাগছে গাইস। কি বলবো, আমি মুখ দিয়ে ঠিক উচ্চারণ করতে পারছি না ওয়ার্ডসগুলো, কিন্তু এখানকার রাস্তাটা ওফ জাস্ট সুন্দর। দেখো, ব্লগে সব কিছু দেখাতে পারবো না, যদি সব কিছু উপভোগ করতে হয় তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে। ব্লগে অসম্ভব সব কিছু দেখানো, কারণ নিজেও তো একটু এক্সপ্লোর করতে হবে, নিজেকেও তো একটু ভাইবটা ম্যাচ করতে হবে। এত ঘুরতে এসেছি, সব কিছু দেখতে হবে। সো যতটুকু পারছি আমি চেষ্টা করছি দেখানোর, বাট আমি বলবো এখানে এসে তোমরা এনজয় করতে পারো, আই মিন ফিল করতে পারো এই জায়গাটাকে। এই আমরা এই কী গাছ বলতে পারছি না, বাট আমরা ওয়েস্ট বেঙ্গলে যা বলি সেটা হচ্ছে বেদ গাছ বলি। ইফ আই এম রং তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে এগুলো কী গাছ। এই ভিডিওতে আমি তোমাদের জুকু ভ্যালির সেকেন্ড ভিউ পয়েন্ট পর্যন্ত দেখালাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের টোটাল জুকু ভ্যালিটা দেখাবো। আর এখানে আছে ইয়ালব্যাঙের ফিল হচ্ছে, ক্যানিয়নের ভিতর দিয়ে আমরা একদম বেরিয়ে যাচ্ছি। একটা জায়গা আসলাম, মারাত্মক জায়গায়, ওদের আওয়াজ পাচ্ছিলাম না দেখে চলে আসলাম, আবার এরা ঢুকে গেছে। এখানে আছি জুকু ভ্যালিতে।
এই যে এখানে স্টিল কাচের আইস জমেছে দেখো, ওয়াও, ও মাই গড, ও দেখ দেখ স্টিল আইস জমে আছে এখানেও দেখো, মানে মাইনাসে আমরা চল এই দেখো যাওয়া যাক, এখানেও মাইনাস যেতে হয়, তাহলে উপরে কি হতে পারে এই জলগুলো, মানে জুকো ভ্যালির এগুলাই রহস্যজনক, এগুলো দেখো, এই দেখো জল। এইরকম সুন্দর জিনিস তোমাদের দেখতে হলে আমার ভিডিওকে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেই হবে। আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই। জুকো ভ্যালি পার্ট 3 আসছে শীঘ্রই।